টাইটেল দাও চলতড়িৎ। এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। চলতড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটি। চার্জ যদি স্থির থাকে, আমরা এই বিষয়টা আলোচনা করি বা এই বিষয়টা আলোচনা করা হয় স্থির তড়িতে। চার্জ এটা যদি সমবেগে গতিশীল হয় তাহলে এটা আমরা আলোচনা করি চলতড়িতে। চার্জ যদি ত্বরণ বা মন্দনে অসমবেগে গতিশীল হলে এটা আমরা আলোচনা করি তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া অধ্যায়ে। তাহলে তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া অধ্যায়ে আলোচনা হয় যদি চার্জ স্থির থাকে তাহলে সেটা আলোচনা হয় স্থির তড়িতে। যদি চার্জ সমবেগে গতিশীল হয় তাহলে সেটা আলোচনা হয় চলতড়িতে। যদি চার্জ অসমবেগে গতিশীল হয় তাহলে আলোচনা হয় হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া অধ্যায়। এটা হচ্ছে মূল থিম। তো স্বাভাবিকভাবে তুমি ক্লাস দেখে বুঝতে পারছো আজকে আমাদের ক্লাস হচ্ছে এটার উপর দিয়ে, চার্জ সমবেগে গতিশীল, এটার উপর দিয়ে। এটা হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। এইটা চার্জ সমবেগে গতিশীল থাকবে এবং চার্জ এটাই আলোচনা হবে আমাদের কোথায়, চলতড়িতে। ওকে, প্রথমেই আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা দিব। শুরুতেই তড়িৎ প্রবাহের সংজ্ঞা কি, প্রথমে আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা দিব। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে চার্জ প্রবাহ, আধান প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট প্রবাহ বলে। ওকে, এর একক কি? আমরা যখন ডিটেলস পড়তে যাব এর একক আমরা দেখব। একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড বা অর অ্যাম্পিয়ার, AMPERE, কুলম্ব পার সেকেন্ড অর অ্যাম্পিয়ার। একক কুলম্ব পার সেকেন্ড অর অ্যাম্পিয়ার, এটা হচ্ছে একক। কুলম্ব পার সেকেন্ড অর অ্যাম্পিয়ার, এটা হচ্ছে একক। মাত্রা সমীকরণ কী হবে? মাত্রা হচ্ছে I সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে রাখবো, অর এটাকে থার্ড ব্র্যাকেটে রাখবো, অ্যাম্পিয়ারটাকে। এটা হচ্ছে মাত্রা। লেখা শেষ। কোনো পরিবাহীর যে কোনো প্রসেসের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে চার্জ প্রবাহ, আদান প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট বলে। যেমন এটা একটা পরিবাহী, ওকে। এটা পরিবাহী, এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। গোলাকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বোঝো তো? একবারে ক্যাট করে কাটলে এই যে গোল্লা যে অংশটা থাকে, কোনো একটা কিছুকে, কোনো আলু, বেগুন, পটল বা কোনো শশা এখানে ক্যাচ করে কাটে ফেললা, ওখানে যে গোল্লা যে অংশটা দেখতে পারো ওটার নাম হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যদি কিউ পরিমাণ চার্জ যায় এবং সেটা যদি টি সময়ে যায়, তাহলে কিউ পরিমাণ চার্জ টি সময় যদি পরিবাহিত হয়
তাহলে কারেন্ট ফ্লো কত হবে বাবা? ওই যে কোনো প্রসেসের ক্ষেত্রের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? I সমান Q/T, এইটা হবে তড়িৎ প্রবাহ। আর এই কারণেই এলে তো 9 10 জিনিস, এই কারণেই এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হবে I সমান Q/T, এই যেটা এটা অর্থাৎ T সময়ে প্রবাহিত চার্জ কত? প্রবাহিত চার্জ কত? চার্জ হচ্ছে Q। একক সময়ে প্রবাহিত চার্জ কত? Q/T। অতএব I সমান Q/T, এটা কারেন্ট। এই জন্য এটাকে বলা হয় কুলম্ব পার সেকেন্ড। এই যে কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ, ছোট্ট রূপ, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে এ দ্বারা লেখা হয়, ওই যে লেখা হচ্ছে একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। অর্থাৎ কোনো পরিবাহের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। এই তো হলো 9 10 পড়াশোনা, এই তো হলো আমার 9 10 পড়াশোনা। ওকে, তোলাও। এবার হচ্ছে ইন্টারমিডিয়েট পড়াশোনা। আমরা যাতে এটাকে ডাবল টাইম আঁকিয়ে সময় নষ্ট না করতে হয়, তাই এটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসলাম, যাতে তোমার কষ্ট হয় আমার কষ্ট না হয়, এবং এটাকে আমরা মিশিয়ে দেব। এবার আমি একটা কথা লিখব, যদি এই প্রসেসে মনোযোগ, এখন ইন্টারমিডিয়েট স্টেজ, এখন মনোযোগ দিতে হবে। এই প্রসেসের ক্ষেত্রে মানে বৃত্তাকার এই পথের মধ্যে দিয়ে যদি এটার মধ্যে দিয়ে ডিকিউ পরিমাণ চার্জ ডিটি সময়ে প্রবাহিত হয়, তাহলে ভাই এখানে কারেন্ট কী হবে? কারেন্ট হবে ডিটি সময় প্রবাহিত চার্জ হচ্ছে ডিকিউ, এ সময় কত? DQ/T। তাহলে কারেন্ট ফ্লো হবে I সমান DQ/T। বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ এই থিমটা আমি কখন কাজে লাগাবো? এই থিমটা আমি কখন কাজে লাগাবো? এই থিমটা আমরা কাজে লাগাবো, এই থিমটা কাজে লাগাবো হচ্ছে এই কেসে, অসম চার্জ প্রবাহের জন্য। তখন আমার বিষয়গুলো হবে অন্যরকম। অসম চার্জ প্রবাহ অর্থাৎ 1 সেকেন্ডে চার্জ গেল, প্রথম সেকেন্ডে চার্জ গেল 5 কুলম্ব, তারপরের সেকেন্ডে চার্জ দিকে গেল 10 কুলম্ব, তারপরের সেকেন্ডে চার্জ দিকে গেল 15 কুলম্ব, তারপরের সেকেন্ডে চার্জ দিকে গেল। বিষয় চার্জের পরিমাণ বাড়তেছে, বাট চার্জের বেগ বাড়তেছে না। বেগ বাড়লে তো অসম বেগ হয়, আর তখন সেই থিমটা আলোচনা হবে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্রিয়াতে। তা আমি চার্জের বেগ বাড়াচ্ছি না, যে ইলেকট্রন একসময় ইঙ্গে করে যাচ্ছে, তারপরে ধীরে ধীরে বাড়ছে করে আরও ইলেকট্রনের গতি বাড়তেছে বা চার্জের গতি বাড়তেছে, এমন না। চার্জের পরিমাণ বাড়তেছে, অ্যামাউন্ট বাড়তেছে, ধীরে 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 যত সময় যাচ্ছে তত চার্জের অ্যামাউন্ট বাড়তেছে। প্রথমে গেল 5টা এর ভিতর দিয়ে, এই ক্ষেত্রে বলে ভিতর দিয়ে, তারপরে দিকে গেল 10টা, তারপরে দিকে গেল 15টা, তারপরে দিকে গেল 20টা, তারপরে চার্জ গেল দেখি 25টা। চার্জের পরিমাণ বাড়ছে, তখন ওইটার নাম হচ্ছে অসম চার্জ প্রবাহের জন্য। তখন আমরা কি বলবো? তখন আমরা সাপোজ ধরো এই বিষয়টা একটু দেখো, ধরো 10 সেকেন্ডে আমি দেখলাম মোট প্রবাহিত চার্জ, 10 সেকেন্ডে মোট প্রবাহিত চার্জ, যত চার্জ গেছে সেই প্রবাহিত চার্জ দেখলাম 100 কুলম্ব। 10 সেকেন্ডে মোট প্রবাহিত চার্জ 100 কুলম্ব। এরপর মানে 0 থেকে 10 সেকেন্ডে 100 কুলম্ব প্রবাহিত চার্জ 100 কুলম্ব। আমি 0 থেকে ধরছি, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড করতে করতে 10 সেকেন্ডে দেখি 100 কুলম্ব চার্জ গেছে। এরপর ঘড়ি ধরে আসি, আমি দেখি 10.000 ধরে 0 দেই, 001 সেকেন্ড এ চার্জ প্রবাহ আমি দেখতে পেলাম। চার্জ প্রবাহ, মোট চার্জ প্রবাহ, কিন্তু মোট চার্জ প্রবাহ আমি দেখতে পেলাম এটা হলো 100.02 কুলম্ব। তাহলে 0 থেকে 10.001 সেকেন্ডে কতটি চার্জ গেছে? 100.02। 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে কতটি চার্জ গেছে? 100 কুলম্ব। এর মধ্যে দিয়ে যাচ্ছে।
আমি এটা 20 সেকেন্ড পরে দেখতে পারতাম, আমি 15 সেকেন্ড পরে দেখতে পারতাম, 100 সেকেন্ড পর দেখতে পারতাম। সামারি কি হলো এই বিষয়টা? স্যার এই বিষয়টার সামারি হলো যে একটু খেয়াল করে দেখো তো, এই 10 থেকে গ্যাপের মধ্যে অতি অল্প সময়ে অর্থাৎ 0.001 সেকেন্ডে প্রবাহিত চার্জ করতে স্যার 0.001 সেকেন্ডে প্রবাহিত চার্জ হচ্ছে, তাই বিয়োগ করো 0.02 কুলম্ব। তাহলে বলো তো দেখি, ঠিক ওই 10 সেকেন্ড পরপরই ঘটনা, 10 সেকেন্ড পরপরই ঘটনা। তাহলে আমাকে বলো তো দেখি যে 10 সেকেন্ড পরপরই এই ঘটনা ঘটছে, এই প্রসেসের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এত সময়ের মধ্যে এত কুলম্ব চার্জ গেছে এই প্রসেসের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে। তাহলে আমি যদি এটাকে একক সময়ে কনভার্ট করি, কারণ চার্জের সংজ্ঞাতে ছিল, ও মাই গড, সংজ্ঞাতে ছিল যে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় একক সময়ে, তার মানে একক সময়ে কোনো প্রসেসের ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সবসময় কিসে কনভার্ট হতে হবে? একক সময়। তাহলে আমি যদি ওই একক সময় কনভার্ট হতে চাই বা কনভার্ট হই, তখন বিষয়টা কেমন হবে? তাহলে আমাকে এখানে করতে হবে কি, অতএব 1 সেকেন্ডে ওই 10 সেকেন্ড পরপর দেখতে চাচ্ছি আমি প্রবাহিত চার্জ কত হবে, 0.02 ভাগ 0.001। আমার এটাকে আমি সলভ করতে চাই। আমি যদি এক কাজ করি, এই দশমিক যদি তুলে দেই, তাহলে নিচে আমি দিয়ে গুণ দেব হচ্ছে 1 লিখে 2টি শূন্য, আর নিচের দশমিক যদি তুলে দেই তাহলে এখানে আমি গুণ দেব হচ্ছে 1 লিখে 3টা শূন্য। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, ওপরে অ্যান্সার আসলো দেখো তো 20 অ্যাম্পিয়ার। এটার নাম এই যে 20 অ্যাম্পিয়ার তুমি দেখতে পাচ্ছ, এটার নাম ঠিক 10 সেকেন্ড পরপরই প্রবাহিত কারেন্ট। এই কারেন্টের নাম কিন্তু ইনস্ট্যান্ট, TANT। আর একটা জিনিস মনে হয় একটু তোমার 9, 10-এ জানতা, আমি একটু যদি বলে দিই তাহলে বিষয়টা, এটা হচ্ছে ইনস্ট্যান্ট কারেন্ট। কি বলে দিব? 9, 10-এ জানতা, এগুলো আমি লিখতে চাই নাই। কি স্যার সেটা? চার্জের একক এটা হচ্ছে, এটা প্রকাশ কী দিয়ে করে বলো? এটা কারেন্ট বলে। কারেন্টকে কীভাবে প্রকাশ করা হয়? বিদ্যুৎকে, অবশ্যই বিদ্যুৎকে আই বা AI দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য আমি লিখতে চাইনি, এলে 9, 10-এ পড়ে যাচ্ছে প্রকাশ করা হয়, এমন না একেবারে প্রথমেই দেখতেছো করা হয়, এই জন্য আমি লিখতে চাইনি। আমাদের প্রশ্ন এখানে চলে আসি ইয়েস স্যার, এখানে চলে আসি। তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো তো বাবা, এখানে আমি এই থিম থেকে আমি কি লিখতে পারি? স্যার এই থিম থেকে আমি লিখতে পারি ডিটি সময়ে প্রবাহিত চার্জ এই হোয়াট ইজ দিস ডিকিউ, হোয়াট ইজ দিস ডিটি। তাহলে ডিটি সময় প্রবাহিত চার্জ এটা যদি হয় ডিকিউ, তাহলে একক সময়ে প্রবাহিত চার্জ কত হবে? ডিকিউ বাই ডিটি। আর এটাই হলো ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক কারেন্ট, এটা হলো ডিকিউ বাই ডিটি। অর্থাৎ এর ভিতরে যাওয়া ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক কারেন্ট হচ্ছে এইটা। কিন্তু যদি এমন ঘটনা ঘটায়, কেমন ঘটনা একটু ভালো করে মনোযোগ দিও, যদি এমন ঘটনা ঘটায় একটু মনোযোগ দিও, যদি এমন ঘটনা ঘটায় কি, এই দেখো 10 সেকেন্ডে মোট প্রবাহিত চার্জ কত? 100। 0 থেকে 10 সেকেন্ডে আমি যদি 110 দিয়ে ভাগ করি তাহলে কি বাড়াবি স্যার? সে এটা তো কারেন্টকে সময়তে ভাগ দেওয়া, তাহলে সেটা কি বাড়াবি স্যার? সেটা অ্যাভারেজ বাড়াবি, গড় বাড়াবি। সেটা কি বাড়াবি? গড়। তাহলে আমরা গড়টা কি লিখবো? গড়, এই গড়টা আমরা কি লিখবো? এই গড়টা আমরা লিখবো আই অ্যাভারেজ, এটা আমরা লিখবো ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউ মানে Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। বৃহত্তর সময় ব্যবধানে 0 থেকে 10 সেকেন্ড, অনেক বড় সময়, ওই সময়ের মধ্যে টোটাল যে কারেন্ট সেটা হচ্ছে Q2 মাইনাস Q1। তাহলে টোটাল কারেন্টকে বড় সময় দিয়ে বড় কারেন্টকে বড় সময় দিয়ে ভাগ দিলে 100 কুলম্ব কারেন্টকে
10 সেকেন্ডে ভাগ দিচ্ছি, তাহলে বড় কারেন্টকে বড় সময়তে ভাগ দিচ্ছি, তাহলে যেটা বাড়াবি সে হচ্ছে অ্যাভারেজ। কী বাড়াবি? অ্যাভারেজ। তাহলে আমাকে এই দুটি সূত্র মুখস্থ রাখতে হইবে, এই দুটো সূত্র ম্যাথ করার জন্য মুখস্থ রাখতে হইবে। এটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট বের করা যায় এটাতে, আর ওটা যে ইনস্ট্যান্ট তাৎক্ষণিক কারেন্ট বের করা যায়। তো ইনস্ট্যান্ট কারেন্ট বের করতে বললে আমরা এই সূত্র ইউজ করবো, অ্যাভারেজ কারেন্ট বের করতে বলে আমরা এই সূত্র ইউজ করবো। দ্রুত গতিতে তুলে নাও। এগুলো কিন্তু অ্যাডমিশনের ম্যাথ আছে, এগুলো দিয়ে কিন্তু অ্যাডমিশনের ম্যাথ আছে বাবা। কিউ সমান সমান টি স্কোয়ার প্লাস 1, এটা মানে অসম চার্জের প্রবাহ, সময়ের উপর ডিপেন্ডেন্ট। প্রথম সেকেন্ডে চার্জ যাচ্ছে 1 কুলম, 2 কুলম। দ্বিতীয় সেকেন্ডে চার্জ যাচ্ছে হচ্ছে 2 2 4 5 কুলম। 3 সেকেন্ডে চার্জ যাচ্ছে 3 3 9 1 10 কুলম, সময়ের উপর ডিপেন্ডেন্ট। এটা হলে 1 নাম্বার কথা, 1 নাম্বার প্রশ্ন। 0 থেকে 4 সেকেন্ড এ প্রবাহিত 0 থেকে 4 সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ কত? বিদ্যুৎ প্রবাহ কত? 2 নম্বর কোশ্চেন। 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড এ বিদ্যুৎ প্রবাহ কত? বিদ্যুৎ প্রবাহ কত? ওকে, বিদ্যুৎ প্রবাহ কত? 4 সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ কত? পরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। ঠিক 2 সেকেন্ড এ বিদ্যুৎ প্রবাহ কত? বিদ্যুৎ প্রবাহ কত? ওকে, তাহলে 2 সেকেন্ডে বিদ্যুৎ, 2 সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ কত? প্রবাহ কত? লিখছো? লেখা শেষ? তুলছো ম্যাথটা? আচ্ছা, ম্যাথটা তুলছো কিনা সে দেখো। 1 নম্বরের সলিউশন, 1 নম্বরের সলিউশন। 0 থেকে 4 সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ কত? তাহলে T1 সমান সমান 0 সেকেন্ড, 0 সেকেন্ড হলে তখন Q1 কত বি ভাই? কটি চার্জে 0 বসাও, 1 কুলম। T2 অ্যাভারেজ, 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে যাচ্ছে অ্যাভারেজ। T2 সমান সমান 4 সেকেন্ড হলে Q2 কত হবে? চার্জ Q2 কত হবে? 4 সেকেন্ড হলে 4 4 16 17 কুলম। তাহলে ভাই এটা কিন্তু অ্যাভারেজ। তাহলে IAVG এটা সমান সমান Q2 মাইনাস Q1 মানে ডেল কিউ ডিভাইড বাই ডেল টি, ডেল টি মানে T2 মাইনাস T1। Q2 কত রে? 17, Q1 কত? 1 ডিভাইডেড বাই T2 কত রে? 4, T1 কত? 0, তার মানে 4 অ্যাম্পিয়ার। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের প্রথমটার অ্যান্সার এইটা। ওকে, এটা আমাদের প্রথমটার অ্যান্সার। ওকে স্যার, লিখলে কাটে দিয়ে পরে আবার তোমাকে তুলতে দেব। 2 নম্বরের অ্যান্সার কী হবে স্যার? 2 নম্বরের অ্যান্সার, 2 নম্বরের অ্যান্সার সহজ। 2 নম্বরের সলিউশন এটা তো আরও সহজ। সেম টু সেম T2 সমান সমান T1 সমান সমান 2 সেকেন্ড, 2 সেকেন্ড বলছে 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে চাইছে না? তাহলে 2 সেকেন্ড হলে Q1 কত হবে? 2 2 4 5 কুলম। আচ্ছা, T2 সমান সমান 4 সেকেন্ড হলে Q2 কত হবে? 4 বসাও, 4 4 16 17 কুলম, 17 কুলম। অতএব আবার হচ্ছে IAVG অ্যাভারেজ Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1
কিউটা কত 17 মাইনাস 5 ডিভাইডেড বাই 4 মাইনাস 2, তাহলে এটা 12/6 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের সলিউশন। এইটা এর ছাড় 3 নম্বরের সলিউশন কী হবে? 3 নম্বরের সলিউশন কী হবে? 3 নম্বর সলিউশন বের করব। ওকে, 3 নম্বরের সলিউশন। 3 নম্বর অঙ্কটা দেখলে বোঝা যাচ্ছে এটা ইনস্ট্যান্ট থেকে দিছে। কীভাবে বুঝলাম? ওই যে ঠিক অমুক সেন্টে কত বলছে, তার মানে ইনস্ট্যান্ট বের করার সময় লিখবো INST, এরপরে যদি ANT যোগ করলে করো, না করলে INST লিখলেই বুঝে যাবে ইনস্ট্যান্ট বানান লিখতে চাইছে আমি। এটা সমান সমান DQ বাই DT, D বাই DT, কিউ এর মান আমি বসাবো T² প্লাস 1, এর সাথে DT গুণ, আর সাথে D বাই DT গুণ, তাহলে D বাই DT এটি থাকবে টির উপরে স্কোয়ার প্লাস D বাই DT এটি হবে 1 এর, তাহলে ডিফারেন্সিয়েশন T² সাথে একবার ডিফারেন্সিয়েশন 1 এর সাথে। এটা আমাদের কত হচ্ছে? 0। তাহলে এটা যদি আমাদের 0 হয় সমান সমান থাকলো কত? D বাই DT থাকলো টির উপরে স্কোয়ার। এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার সামনে এসে পাওয়ার থেকে বাদ যাবে, তাহলে হবে পাওয়ার সামনে আসলে 2 আর পাওয়ার থেকে বাদ গেলে 2 - 1 মানে 1। এবার আমার অ্যান্সার বের করে পালা 2, আর কয় সেকেন্ডে বের করতে হচ্ছে? 2 সেকেন্ডে। তাহলে 2 গুণ করে দেবো, 2 2 4 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কোনটার অ্যান্সার? 3 নম্বর অ্যান্সার। তো আমরা একটা টাইপই জাস্ট করে রাখলাম, আমরা আর একাধিক টাইপ করতে পারবো না। এখন তোমাদের কাজ হচ্ছে তুলে নাও, দ্রুত গতিতে তুলে নাও। আমরা জাস্ট একটা টাইপই করে রাখলাম কিন্তু। ওকে স্যার। এবার একটু খেয়াল করো, আই মানে আমরা কি জানি? ভালো করে খেয়াল করবা স্যার। আই মানে আমরা কি জানি? আই মানে আমরা জানি DQ বাই DT, তাই তো? কোনাকানি গুণ করলে হবে DQ সমান কত হবে? I ইন্টু DT। এবার যদি দুই পাশে ইন্টিগ্রেশন করি তাহলে এটা হবে মোট প্রবাহিত চার্জ ইন্টিগ্রেশন I DT। এখান থেকে ম্যাথ করবো। তাহলে হোয়াট ইজ কিউ? এই কিউটা কি? মোট প্রবাহিত চার্জ, প্রবাহিত চার্জ, এটা আমাদের হচ্ছে কি বাবা? কিউ। এইটা ওকে ওকে। তাহলে এবার এখান থেকে আমরা ম্যাথ দেব। ওকে, ওই কোনায় রাখলাম, এখান থেকে আমরা ম্যাথ দেবো, ওখান থেকে আমরা একটা ম্যাথ দেবো। টাইপগুলো খালি করে রাখবো। ফার্স্ট ম্যাথ একটু দেখুন, আমরা ম্যাথ দেবো এইভাবে। আই সমান T² প্লাস 1 হলে 1 নাম্বার ম্যাথ 0 থেকে 4 সেকেন্ড এ প্রবাহিত চার্জ কত? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, 0 থেকে 4 সেকেন্ড এ, আচ্ছা 4 দেবো না 2 দেবো? 2 দিলাম, 2 দিলাম। লেখা ফেলছো নাকি স্যার? 2 দিলাম। 0 থেকে 2 সেকেন্ড এ প্রবাহিত চার্জ কত? 0 থেকে 2 সেকেন্ড এ মোট ইলেকট্রন প্রবাহ কত? ইলেকট্রন প্রবাহ কত? এটা মোট মানে কত ইলেকট্রন প্রবাহিত হয়, কয়টা ইলেকট্রন প্রবাহিত হয়, এটা আর কি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তোলা তাড়াতাড়ি।
হয়েছে? তোলা হয়েছে? 1 নম্বরের সলিউশন হবে এরকম। 1 নম্বরের সলিউশন, 1 নম্বরের সলিউশন আমরা জানি মোট প্রবাহিত চার্জ কিউ সমান ইন্টিগ্রেশন আই ইন্টু ডিটি। কত থেকে কোথায় পর্যন্ত, কত সময় থেকে কত সময়, এখানে সময় তো ভেরিয়েবল, 1 থেকে 2 শেষ। তাহলে এটাকে 0 থেকে 2 আয়ের মান যদি বসাই তাহলে কত হবে বাবা? 0 থেকে 2 আয়ের মান বসালে কত হবে? আয়ের মান হচ্ছে টি স্কোয়ার প্লাস 1, সাথে থাকলো ডিটি, এই সাপ এর মধ্যে দেবো ডিটিও কোণ দেবো। তাহলে 0 থেকে 2 এর থাকলো টি স্কোয়ার, সাথে থাকলো ডিটি প্লাস এটার সাথে সাপ আবার 0 থেকে 2 থাকলো ডিটি। ওকে স্যার, নিচে আসো, নিচে আসো। তোমরা সবাই জানো বাবা ইন্টিগ্রেশন এক্স টু আর এন ইন্টু ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু আর এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। তাহলে এটাকে আমি ইন্টিগ্রেশন করে নিই। ইন্টিগ্রেশন করলে হবে টির ওপরে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, আর লিমিট বসলে হবে 0 থেকে 2 প্লাস এখানে আমার ডিটিকে ইন্টিগ্রেশন করলে হবে বাবা, ডিটিকে ইন্টিগ্রেশন করলে হবে ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি, ডিটিকে ইন্টিগ্রেশন হলে টি, আর লিমিট হচ্ছে 0 থেকে 2। এবার আমরা লিমিট বসাতে চাচ্ছি, তাহলে এটা হবে টির ওপরে, ভালো করে খেয়াল করো, 1/3 বাইরে নিলাম, এবার লিখলাম টির ওপরে কিউ, নিচে 0 থেকে 2 দিলাম প্লাস এখানে যা আছে তাই লিখলাম টি 0 থেকে 2। এবার লিমিট বসাবো, তাহলে এটা হবে টি জায়গা দখল করবে 2, তাহলে 1/3 থাকলো, এখানে হলো টির ওপরে, সরি 2-এর উপরে, 2-এর ওপরে কিউ মাইনাস 0 প্লাস এখানে হবে 2 মাইনাস 0, তাহলে 8/3, এখানে হবে 8/3 ডিভাইডেড বাই 8/3 প্লাস 2, এখানে হবে বাবা 3, 6 আর 8 14, 14/3 কুলম। এর হচ্ছে মোট চার্জ। এটা হচ্ছে 1 নম্বরের সলিউশনের অ্যান্সার। 2 নম্বর সলিউশন একটু দেখো, 2 নম্বর সলিউশনটা একটু দেখো, 2 নম্বর সলিউশন দেখো। তোমাদের যখন চার্জের কোয়ান্টাইজেশন পড়াইছিলাম, মনে পড়ে কিনা? চার্জের যখন কোয়ান্টাইজেশন পড়েছিলাম তখন আমি একটা সূত্র লিখছিলাম, কিউ সমান সমান এন ই। আমি বেসিক থেকে আগে করি, আগে বেসিকটা তোমাকে বুঝাই দিই। এটি যদি 1 কুলম বসাই, মানে 1 কুলম চার্জ, 1 কুলম চার্জ, আর এন আর ই হলো ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19, এখান থেকে এন এর মান বার করলে হয় 6.25 ইন্টু 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রন। তাহলে কোনো একটা প্রসেসের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 10 টু দি এতগুলো ইলেকট্রন যাওয়া মানে জাস্ট 1 কুলম চার্জ যাওয়া। তাহলে আমি কি বলতে পারি না 1 কুলম চার্জ এর প্রবাহ মানেই আমার 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রন যাওয়া, এতটা ইলেকট্রন, 1 কুলম চার্জ মানে এতটা ইলেকট্রন, এতটা। যদি কোনো প্রসেসের ক্ষেত্রফলের মধ্যে এতগুলো ইলেকট্রন যায় তা বলবো কয় কুলম চার্জ গেল? 1 কুলম। এবার বলো তো আমার কত, 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমার কত চার্জ গেছে? 14/3। তাহলে 14/3 কুলম চার্জ যাওয়া মানে 14/3 কুলম চার্জ এটা যাওয়া মানে 6.25 ইন্টু 10⁻18 ইন্টু 14/3, এতটি ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন। তাহলে বলো তো এটা হবে কত হয় বাবা? এটা দেখো তো, গুণ করে দেখো তো বাবা। 2.92 ইন্টু 10⁻19 এতটি ইলেকট্রন ফ্লো ই। তাহলে কতগুলো ইলেকট্রন গেছে? এতগুলো ইলেকট্রন গেছে। দাঁড়াও, যদি কেউ মনে করো যে স্যার এটা আমি আসলে বেসিক থেকে করাতে চেয়েছিলাম, যদি কারো কাছে এটা কঠিন লাগে সে সরাসরি এই কাজ করলেও চলবে। কি কাজ? কিউ সমান সমান আমরা কি জানি? এন ই। কিউ এর মান বসাবো 14/3, আর এন এর মান বার করতে চাই, ইর মান বসাবো 1.6 ইন্টু 10⁻⁻19। এখান থেকে যদি এন এর মান বের করো তাহলে এন এর মান আসবে 2.92 ইন্টু 10⁻19টি ইলেকট্রন। এখান থেকে অ্যান্সার লিখে দিলেও চলবে।
ক্লিয়ার? সরাসরি কিউর মান বসে দিয়ে চার্জের কোয়ান্টাইজেশন। কেউ যদি এটা করো আর আমি ওটা বেসিক থেকে করানোর চেষ্টা করেছি, খতম। এই টাইপ শেষ, অ্যানাদার টাইপে চলে যাব। এই টাইপ শেষ হলো। দ্রুত করো। প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব, কারেন্ট ডেন্সিটি। প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি, এটাকে যে দ্বারা প্রকাশ করা হয়। কারেন্ট ডেন্সিটি, প্রবাহ ঘনত্ব, এর সংজ্ঞাটা হচ্ছে এমন, প্রবাহ ঘনত্বের সংজ্ঞা হচ্ছে এমন: কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য তলের সাথে লম্বভাবে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে প্রবাহ ঘনত্ব বলে। একে যে দ্বারা প্রকাশ করা হয়। একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে প্রবাহ ঘনত্ব একক। ওয়েট, ওয়েট, এই দেখো, দেখো দেখো আগে দেখো, তারপরে লেখা। আগে লেখা না, এটা আগে লেখা না, এটা আগে লেখা যাবে না, আগে দেখতে হবে। এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এখানে এরিয়ার ডিরেকশন, মানে ক্ষেত্রফলের ডিরেকশন। আমরা জানি ক্ষেত্রফলের ডিরেকশন কি হয়? তলের সাথে লম্ব বরাবর। তাহলে ক্ষেত্র, আর এটা হচ্ছে তল। আবার ওখানে দেখো লেখা আছে কিন্তু তলের সাথে লম্ব হবে। এই যে তল, তার সাথে লম্ব হবে। এখানকার একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যে পরিমাণ কারেন্ট যাবে, তলের সাথে লম্বভাবে যে পরিমাণ কারেন্ট যাবে, ওটার নাম হচ্ছে প্রবাহ ঘনত্ব। তাহলে একটু খেয়াল করো, ক্ষেত্রফলের ডিরেকশন হচ্ছে এইটা, আর ওদিকে হচ্ছে আই। তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়? আই। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে লম্বভাবে? হ্যাঁ, তাহলে যে সমান সমান, বলো, যে সমান সমান, হ্যাঁ খেয়াল করো, আই ভাগ এ। এই যেটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। যে মানে কি বাবা? প্রবাহ ঘনত্ব। হবি তো? হবি না? গুড। ঝামেলা তো এখানে না। এরপরে কিন্তু তোমার কাছে বিদঘুটে লাগবে সব বিষয়ে দিই। দেখো কারবারটা দেখো। এই বিপত্তি, আমি এটা এইটুকুই অ্যাডমিশনের জন্য আমার একাডেমিকে এনাফ। এখন আমি চলে যাচ্ছি একটু অ্যাডমিশনের দিকে। খেয়াল করো, এটুকু আমার একাডেমিকের জন্য এনাফ। এবার খেয়াল করো বাবা, ঝামেলা কোথায়? ঝামেলা, আমি যদি প্রসেসের ক্ষেত্রে বল এইভাবে না কাটে, শশা যদি আমি এভাবে না কাটে, ইংরেজি ক্যাচ করে কাটি, শশা ইংরেজি যদি কাটি, তাহলে দেখতে কেমন লাগবে? কি একটা মুশকিল মুসিবত। হ্যাঁ দেখো, শশা দেখো, টাকা দিয়ে শশা কিনছো তুমি, যে কোনোভাবে কাটতে পারো, তাই না? টাকা দিয়ে শশা কিনেছো, যে কোনো দিকে তুমি কাটতেই পারো। ওকে স্যার, কাটলাই কে করে, কোনো সমস্যা? শশা কাট করে এভাবে কাটে ফেলছো, তো কারেন্ট কি হয়ে যাচ্ছে নাকি? না, তাহলে কারেন্ট যাচ্ছে কি হয় স্যার? বিদ্যুৎ যাচ্ছে আমার এইদিকে। কোন দিকে বিদ্যুৎ যাচ্ছে? বিদ্যুৎ যাচ্ছে এইদিকে। এইদিকে বিদ্যুৎ যাচ্ছে, ওইদিকে বিদ্যুৎ যাচ্ছে। তাহলে এটা কার ফলো? এটা হচ্ছে আয়ের ফলো। কিন্তু এই বিদ্যুৎ কি তলের সাথে লম্ব বরাবর যাবার যাচ্ছে বাবা? একটু ভালো করে খেয়াল করতো। এই বিদ্যুৎটা কি তলের সাথে লম্বা আছে? যে কর্তৃত্ব যে তল, তার সাথে কি লম্বা আছে? তো ইনকে আছে না? তলটা আমার ইনকে ছাও, আর বিদ্যুৎ যাচ্ছে এইদিকে, তাহলে এরকম আছে না? তো ডিস্টার্ব তো।
এখানে কারণ কি, এখানে এর ডিরেকশন হচ্ছে আমার এইদিকে, তলের সাথে লম্ব বরাবর এর ডিরেকশন হচ্ছে আমার এইদিকে। বিষয়টা বুঝছে নাকি বোঝনি? এর ডিরেকশন হচ্ছে আমার এইদিকে, ঘুমা এর ডিরেকশন হচ্ছে আমার এইদিকে। দাঁড়াও, সুন্দর হওয়া চাই, একদম সুন্দর হওয়া চাই স্যার। ওরে নড়ে কেন? ওকে ওকে ওকে, क्या बात है? আচ্ছা থাক, ও থাক। তাহলে ওইদিকে আমার কি আই, এদিকে আমার কি এ। তাহলে এইবার এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এইদিকে আমার এর ডিরেকশন, তাহলে এর লম্ব বরাবর ওইদিকে ইফেক্ট কত স্যার? আইটা দেন, আই এর এদিকে ইফেক্ট নেন না, আইকে ভাঙা যাবে না, কারণ আই কি রে স্কেলার, মানে টেনশন ওয়ান কারবে স্কেলার। তাহলে আই তো ভাঙা যাবে না, ভাঙাতে হবে কাকে? একে। তাহলে একে যদি ওদিকে ভাঙায় তাহলে এর ওদিকে অংশ হতে হবে এ কস থিটা, আর এর এই দিকে অংশ কত হবে এ সাইন থিটা। দেখো তো এর, ভালো করে বোঝার চেষ্টা করো ভাই, ভালো করে বোঝার চেষ্টা করো। করছো তো? ভালো করে বোঝার চেষ্টা করছো তো নাকি? করছো না? হ্যাঁ করছি স্যার। এদিকে দেখো কারবারটা দেখো, এই যেটা হচ্ছে আমার কি এ, সে এর কড়া অংশ আছে দুটো, বিশ্বাস না হলে দেখাচ্ছি তোমাকে, দেখো দুটো অংশ আছে, দেখাচ্ছি ভালো করে। এখানে একটু ফিল আসার কথা। এই দেখো কারবারটা দেখো, এ স্যার, হ্যাঁ এইটা বুঝো কিন্তু, হ্যাঁ খেয়াল করো এইটা গেট, আর এটা খেয়াল করো উড়ি, হ্যাঁ খেয়াল করো। সুন্দর হওয়া চাই স্যার, এটা সুন্দর করা যায় অবশ্যই। করে দেন করে দেন করে দেন, সুন্দর করে দেন। এই দেখো সুন্দর করে দিচ্ছি, এই যে সুন্দর করে দিচ্ছি, সুন্দর করে দেন, সুন্দর করে দেন। এই দেখো সুন্দর করে দিচ্ছি, এই যে এই যে এ তো নষ্ট দেখি। হ্যাঁ এবার দেখো সুন্দর করে দিচ্ছি, হ্যাঁ 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 সুন্দর করে দিচ্ছি। তুমি কেমন আঁকাবো সেই চিন্তা করো তুমি। হ্যাঁ খেয়াল করো, এই স্যার এটা কি হলো স্যার? এটা হলো খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ একটা তল এরকম পেঁকা, এই তলের একটা অংশ আছে এদিকে, আরেকটা অংশ আছে এদিকে, এটা এদিক আর এটা ইমাজিনেশন, এটা এদিক এটা এদিক, এটা ভেক্টর, এই ভেক্টর একটা অংশ এদিক আর একটা ওদিক আছে না ভেক্টর। তাহলে এইটা আর কি, তাহলে এরিয়াতে একটা ভেক্টর আসে। তাহলে এটা হলো, এটা দেখো দেখো খেয়াল করো ইমাজিনেশন, আর এটা কি হ্যাঁ ইমাজিনেশন কাট কাট, তার একটা হচ্ছে আরেকটা হচ্ছে। তাহলে এই যে এ খেয়াল করো খেয়াল করো, এ বাবু খেয়াল করো, এ বাবু বাবু খেয়াল করো বাবু, এইদিকে আমাদের কে, এ কে রে এ, এদিকে আমাদের এ, এদিকে এ আরে তলের সাথে লম্ব নাই রে, এটা কি এ না? এদিকে এ, তাহলে এটা আমাদের এ, তাহলে এদিকে আমাদের এ, রাইট স্যার এ ভেক্টর, তার মানে এদিকে আমাদের এ। আচ্ছা এর কটা অংশ আছে? দুটো, কটা? দুটো, দুটোর মধ্যে একটা আছে ওই বরাবর আর একটা আছে এই বরাবর, বুঝছো না বুঝনি? স্যার দাঁড়াও 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 দাঁড়াও, সুন্দর করে হওয়া চাই স্যার, সুন্দর হওয়া চাই স্যার। স্যার এইটা একটা, এই যে এটা একটা, এই যে এইটা এখানে দেই, এটা ওখানে দেই, এটাকে এক কাজ করি, এটাকে একটু এই দিকে দেই, ছাড় এটাকে দিই, আর এটাকে দিই ওইখানে, আর এটা বেঁকা কেন? সোজা হ, হ্যাঁ এই তো এই তো, এটা কি বাঁকা? অবশ্যই বাঁকা, সোজা হও, হ্যাঁ হ্যাঁ এই তো, না এটা বাঁকিনি, এই সোজা হও, ওকে এই যে। তাহলে এটা কি এ, আর বলতে পারবা এই যে একটা ক্ষেত্রফল হয়েছে, এই ক্ষেত্রফলের ওইদিকে অংশ কত, মানে এই ক্ষেত্রফলের পরিমাণটা কত? ও এই ক্ষেত্রফলের পরিমাণ কত স্যার? এ cos থিটা, রাইট, বুদ্ধিমানেরা সব বুঝতে পারছে। দেখো এটা হলো কোণের মান থিটা, তাহলে ওইদিকে কত? এ cos থিটা। আর এই যে ক্ষেত্রফলটা দেখতেছো, ওই ক্ষেত্রফলের পরিমাণটা কত? এ sin থিটা। তার ডিরেকশন কোন দিকে? এডের ডিরেকশন নিচ্ছে, আর এডের ডিরেকশন ওইদিকে, আর এডের ডিরেকশন এইদিকে। জাস্ট ইমাজিনেশন। না 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 না,
ওইদিকে নিচে ওইদিকে। তাহলে এইটুকুর পরিমাণ কত? এটুকুর পরিমাণ স্যার এ cos থিটা, এটুকুর পরিমাণ স্যার এ sin থিটা, এটুকুর পরিমাণ স্যার এ। তাহলে এই যে এ cos থিটা হলো তার ডিরেকশন ওইটা, আর এই যে এখানে হলো এ sin থিটা তার ডিরেকশন নিচে। তাহলে ওই যে ওটা এ cos থিটার সাথে কারেন্ট কিভাবে যাচ্ছে? আরে ইমাজিনেশন, এ cos থিটার সাথে কারেন্ট কিভাবে যাচ্ছে? ওই যে এ cos থিটার যে তল, এই যে এটা তার যে এই যে তল, তার তলের সাথে দেখো কারেন্ট কিভাবে যাচ্ছে? লম্বভাবে। ওরে তো ওখানে বলা আছে লম্বভাবে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। তার মানে এই যে এখানে যে তলটা হয়েছে তার সাথে কারেন্টে যাচ্ছে তলের সাথে লম্ব বরাবর। এমত অবস্থায় এখান থেকে আমরা কি পাবো? প্রবাহ ঘনত্ব। তাহলে প্রবাহ ঘনত্ব যে কত হবে? প্রবাহ ঘনত্ব যে সমান সমান I ডিভাইডেড বাই এ cos থিটা। তাহলে বলো দেখি I মানে কি হবে? যে এ cos থিটা। চিনা চিনা লাগে কিনা? হ্যাঁ স্যার, I সমান সমান যে ভেক্টর যে ভেক্টর ডট এ ভেক্টর। এটার পরিচয় দেওয়ার জন্যই আমি এখানে চলে যাচ্ছিলাম। এখান থেকে সরাসরি বললে তুমি বুঝতে না যে কেন ডট দিল। অর্থাৎ এখানে কি আছে স্যার? এটা অবশ্যই কি স্যার? হ্যাঁ, I সমান সমান যে এ, এখানেও cos থিটা আছে। হ্যাঁ হ্যাঁ, কেমনে? থিটা এখানে কত ডিগ্রি? যেদিকে সেদিকে I। তো cos এর মান কত? 1। অর্থাৎ এদিকেও তুমি এভাবে লিখতে পারবা I সমান সমান যে ক্রস ইসিরে জে ডট এ, এইটা ক্লিয়ার কি না? তো এই ফরম্যাটটা হয়তো এখান থেকে নিয়ে আসছে তুমি হয়তো বুঝতে না, তাই এখান থেকে অনেক প্যাঁচ গোছ দিয়ে নিয়ে আসা লাগলো। প্রবাহ ঘনত্ব শেষ। তবে তোমার একাডেমিকে একটুকু হলেই এনাফ, ওটা অ্যাডমিশন পর্যন্ত চলে গেছি, একাডেমিকে একটুকু মনে রাখলে হবে। এই যে কাকে বলার একটুকু মনে রাখলে হবে। অর্থাৎ আইকে এ দ্বারা ভাগ করলে যে পাওয়া যায়, আইকে এ দ্বারা ভাগ করলে যে পাওয়া যায়, একটু হলে নাও। আমি অ্যাডমিশন পর্যন্ত চলে গেছি, দ্রুত তুলে নাও। প্রবাহ ঘনত্ব শেষ, প্রবাহ ঘনত্ব শেষ, তাড়াতাড়ি তুলে নাও দ্রুত। তারণ বেগ, ড্রিফট ভেলোসিটি, উদ্দেশ্য শোনো, তাহলে তোমার পড়াশোনার বুদ্ধি ভালো ভালো মনোযোগ বসবে। উদ্দেশ্য শোনো। প্রথমে আমরা তারণ বেগ কাকে বলে, কিভাবে আসে এটা ব্যাখ্যা করব। তারণ বেগ বেসিক দেব, তারপর আমরা তারণ বেগের রাশিমালা প্রমাণ করব, তারপর তারণ বেগ থেকে একটা ম্যাথ করব, তারপর ছুরি দেব। কারণ তারণ বেগের অনেকগুলো বই খুঁজে দেখেছি, যত ম্যাথ আছে সবই সহজ, একটা ম্যাথ একটু এদিক ওদিক, আর ওই ম্যাথেই তোমার সাথে আমি বাজি খেলবো, ওই ম্যাথেই। তারণ বেগ, ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি তারণ বেগ। এবার একটু দেখো কিভাবে এটা আসে, মনোযোগ। ওকে স্যার, দেখো মনোযোগ দিও বাবা। এটা আমার দ্বারা এখন হয়নি, হবি একটুর মধ্যে হয়ে যাবি। হ্যাঁ দেখো কিন্তু বাবা, আচ্ছা দেখো, দেখছো এটা আমার একটা পরিবাহী, তামা লোহা এরকম পরিবাহী, এর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে। এদিকে মনোযোগ দিও, দ্রুত মনোযোগ দিও। এটা কিন্তু একটা কঠিন একটা জিনিস, বেশ ভালো ইন্টারেস্টিং একটা জিনিস, দ্রুত মনোযোগ দিও। এটা একটা পরিবাহী, খুব সুন্দর করে মনোযোগ দিও প্লিজ। এটা একটা পরিবাহী, এর পরিবাহের মধ্যে, এই পরিবাহের মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। আমি যে কোনো একটা মুক্ত ইলেকট্রন স্টাডি করতে চাই। এই যে কোনো একটা মুক্ত ইলেকট্রনে যদি আমি স্টাডি করি, ধরো এই মুক্ত ইলেকট্রনটা, যে কোনো একটা মুক্ত ইলেকট্রনে আমি স্টাডি করতে চাই, যে কোনো একটা মুক্ত ইলেকট্রন, তাহলে এখানে আছে সেই মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রন জিগজ্যাগ প্যাটার্নে র্যান্ডমলি এলোমেলোভাবে ঘোরাঘুরি করে, এইভাবে ধাক্কাস ধুক্কুস ধাক্কাস ধুক্কুস ধাক্কাস ধুক্কুস ধাক্কাস ধুক্কুস, এই ধাক্কাস ধুক্কুস এটা ওটা করার পর কোনো একদিন কোনো এক কালে আবার এই জায়গাতে আসে। কারণ কোনো এক সময় তো ওইখানেও আসবেই, ওটা সারে কোথ যাবি।
তাহলে আবার ধাক্কাস ধুক্কুস 7 দিন পর আবার ওটি চলে যাচ্ছে, ধাক্কাস ধুক্কুস 10 দিন পর আবার ওটি চলে যাচ্ছে। তাহলে যেহেতু ওই পজিশনে কোনো না কোনো সময় আসতেছে, তাহলে এই মুক্ত ইলেকট্রনের অ্যাভারেজ ভেলোসিটি কত? 0। গড় সরণ তো নাই, আবার আগে যাতে চলে আসতেছে। ধাক্কাস ধুক্কুস এটি এর থেকে রান শুরু করছে, এর থেকে যাওয়া শুরু করছে, ধাক্কাস ধুক্কুস চলে আসছিল, কিন্তু এবার চলে গেল, কিন্তু এই যে ধাক্কাস ধুক্কুস চলে গেল, কিন্তু এই যাচ্ছিল, কিন্তু আবার আসছিল, চলে গেল, কিন্তু ধাক্কাস ধুক্কুস আসছিল, কিন্তু আবার আসছিল। কোনো একটা মোমেন্টে কোনো একটা সময় ওটি বারবার আসবেই, আর আসবেই, তখন গড় সরণ কত হবে? 0 হবে। তার মানে যে কোনো মুক্ত ইলেকট্রন পরিবাহীর মধ্যে যে কোনো মুক্ত ইলেকট্রনের গড় বেগ 0। তার মানে গড় দূরত্ব 0 না, দূরত্ব আসে দূরত্ব থেকে, আর বেগ আসে সরণ থেকে। কিন্তু কোনো একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের গড় দূরত্ব নট 0, গড় বেগ 0। এবার খেয়াল করো, গড় বেগ 0, আমরা এটাকে মিশিয়ে দেব। দেখো এই ইলেকট্রনের গতিপথটা দেখো কি কাহিনী। এই ইলেকট্রনটা ধাক্কাস ধুক্কুস ধাক্কাস ধিক্কিস টাক্কাস টুকুস এটি চলে যাচ্ছে। কেরে ইয়া কিয়া হুয়া, ধাক্কাস ধুক্কুস ধাক্কাস ধিক্কিস টিক্কিস টুকুস ট্যাও এটি আবার তৈরি যাবি নাকি? বুঝলি? ধাক্কাস ধুক্কুস, ওকে, ধাক্কাস ধুক্কুস, এরপরে চলে আসলো এটি ধাক্কাস ধুক্কুস, এটি চলে যাচ্ছে। তাহলে এখান থেকে রান করা শুরু করছে, আবার এটি চলে যাচ্ছে। আচ্ছা কিনা বলো? র্যান্ডমলি ঘোরাঘুরি করে দেখলাম আর কি। কিন্তু এটা কিন্তু পরিবাহী, কিন্তু কি হবে যদি আমি এক্সটার্নাল কোনো সোর্স এখানে অ্যাড করে দিই? বুঝিনি স্যার, এক্সটার্নাল সোর্স যদি আমি এখানে অ্যাড করে দিই কি হবে? এক্সটার্নাল সোর্স যদি আমি এখানে অ্যাড করে দেই, তার মানে আমি যদি এইভাবে যদি ব্যাটারি এখানে কানেক্ট করি, তাহলে ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এটা নেগেটিভ, এটা পজিটিভ প্রান্ত। তাহলে এই পাশে চলে আসলো পজিটিভ, ওই পাশে চলে আসলো নেগেটিভ, আর তখন ভিতরে প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হলো। তখন কি হবে স্যার? অর্থাৎ আমি যদি এই পরিবাহীটাকে কোনো ব্যাটারির সাথে কানেক্ট করি, কার সাথে? কোনো ব্যাটারির সাথে কানেক্ট করি, তখন কি হবে? তখন বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এইভাবে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এইদিকে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। হ্যাঁ গুড, এই যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এইটা কিন্তু ই এক্সটার্নাল, EXTERNAL, ই এক্সটার্নাল মানে কি? হোয়াট ইজ দিস? ব্যাটারি। তখন কি হয়? ধরো এটা আমার ই। আচ্ছা, ই মানে এখানে নেগেটিভ চার্জ, এখানে কি পজিটিভ চার্জ। এখানে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, কি করবে ভাই? এই এটাকে বিকর্ষণ করবে, আর ওই আকর্ষণ করবে, ইলেকট্রনটা এই দিকে যাবে। তাহলে ইলেকট্রনের গতিপথ দেখো তো, ইলেকট্রিক ফিল্ডের দিকে না ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে? গুড, ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে। তার মানে আমি যদি এখানে কোনো এক্সটার্নাল সোর্স অ্যাড করে দেই, তখন আমি দেখতে পাবো এই ইলেকট্রনের ঘোরাঘুরির চিত্র একটু পাল্টে গেছে। সে এদিকে বিকর্ষণ বল লাভ করেছে, এদিকে কিন্তু ইলেকট্রনকে এদিকে মানে ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে বিকর্ষণ বল লাভ করেছে। সে ওইদিকে যাওয়ার কথা ছিল, সে ওইদিকে না যায় একটু এদিকে চলে যাচ্ছে, মানে দেখো ওইদিকে না যায় একটু সরে যাচ্ছে। সে এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু না এখানে চলে গেছে। সে এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু না এখানে আসছে। আসে সে ওই যাওয়ার কথা ছিল, কিন্তু না এখানে গেছে। আসার পরে কি করছে? এখান থেকে এখানে চলে যাচ্ছে। ও মাই গড, এই যে স্মরণটা ঘটলো, এটার নাম এইচ। ওই এস কে এই যে ইনকে করে আসতে যে সময় লাগলো, সময় দিয়ে ভাগ দিলে এখানে যে বেগটা পাবো, ওই বেগের নাম তাড়ন বেগ। অন্যদিকে বলতে পারি ইলেকট্রনের অ্যাভারেজ ভেলোসিটি। এর কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি 0 না, কারণ ইলেকট্রন কিন্তু আর কোনোদিন ওখানে আসবে না। ও কিন্তু ধাক্কা যুক্কস ধাক্কা যুক্কস হ্যাঁ, ধাক্কা যুক্কস ধাক্কা যুক্কস হ্যাঁ, হ্যাঁ ধাক্কা যুক্কস ধাক্কা যুক্কস হ্যাঁ, ধাক্কা যুক্কস ধাক্কা যুক্কস হ্যাঁ, এবার বের হয়ে আসবে। তাহলে ওর মাথা থেকে ঢুকবে ধাক্কা যুক্কস 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 বের আসবে। তাহলে স্লোলি স্লোলি এখান থেকে বের আসবে।
বিষয়টা কি তোমার ক্লিয়ার? তার মানে ওই ইলেকট্রন এখানে আর কখনো যাওয়া সম্ভব না, কিন্তু এখানে যদি এক্সটার্নাল সোর্স না থাকতো তাহলে কিন্তু কোনো না কোনো দিন ওখানে আবার সে ফিরে যেত। তাহলে ওই ইলেকট্রনটা এখানে আর আসা সম্ভব না, ও ধাক্কাধুক করে করে ধীরে ধীরে বেড়ে যাবে। এমন অবস্থায় এই যে এখান থেকে এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এই সময় যে সময়টা লাগলো এই স্মরণ করছে ওই সময়ের মধ্যে, তাহলে এই এসকে সময় দিয়ে ভাগ দিলে তখন আমি পাবো ইলেকট্রনের তাড়ন বেগ বা গড় বেগ। আজকের পর যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে স্যার যে বইয়ে ইলেকট্রনের তাড়ন বেগ লেখা থাকে, এটা কি কি, আমি তখন কোনো এটা কিছুই না, যাও এটা ইলেকট্রনের বেগকে তাড়ন বেগ বলে, এইভাবে কি ব্যাখ্যা করা সম্ভব হবে না। তখন আমি অ্যাভয়েড করার জন্য বলবো ইলেকট্রনের বেগকে তাড়ন বেগ বলা হয়। এটা বিষয়টা বুঝছো? ক্লিয়ার? এবার তাহলে ঘটনা হচ্ছে তুমি কি পারবা তাড়ন বেগ কীভাবে পেলাম? তাহলে জিগজ্যাগ প্যাটার্ন, এর প্যাটার্নটার নাম কি প্যাটার্ন? জিগজ্যাগ। তাহলে জিগজ্যাগ প্যাটার্নে এরকম করে র্যান্ডমলি করে ঘুরতে দিয়ে ধীরে একটু একটু করে যে স্মরণ ঘটে, সে একটু একটু স্মরণ করে। আচ্ছা একটা কথা তোমাকে আমি নিউজ দিই, বলবো? কাউকে বলবা না? ইলেকট্রনের গড় দ্রুতি কত জানো? দ্রুতি কিন্তু দূরত্বের সাথে রিলেটেড, কিন্তু আমি এটা এই এসকে যদি টি দিয়ে ভাগ দিই তাহলে পাবো গড় বেগ, কিন্তু আমি এই যে লাল এই দূরত্বটাকে যদি আমি টি দিয়ে ভাগ দিই তাহলে আমি পাবো গড় দূরত্ব। তাহলে গড় দূরত্ব হচ্ছে 10⁵ মিটার পার সেকেন্ড। ও মাই গড! তার মানে 1 সেকেন্ড ইলেকট্রন কত দূর ত্বরণ করে? 1 লেখে 5টা শূন্য, এত মিটার দূর ত্বরণ করে 1 সেকেন্ডে। গড় বেগ কত জানো? ইলেকট্রনের গড় বেগ এটা হলো 10⁻⁴ মিটার পার সেকেন্ড। ও মাই গড! তাহলে ইলেকট্রন কত স্লোলি জিগজ্যাগ প্যাটার্নে সামনের দিকে আগায়, তুমি বুঝতে পারছো? ও আগানের থেকে ছোটে বেশি, ঝাপাঝাপি করে বেশি, আগাই কম কিন্তু ঝাপাঝাপি করে বেশি। তার মানে এটা মানে বুঝছো 0.0001 মিটার যায় 1 সেকেন্ডে। 0.001 মিটার যায় মাত্র 1 সেকেন্ডে। চিন্তা করতে পারো? আর সেখানে ওখানে 1 সেকেন্ডে কত দূর দূরত্বন করে। তার মানে 1 সেকেন্ডে 1000 একক দশক শতক হাজার অযুত 10,000 মিটার যাওয়ার পর সে অল্পে না গায় ইনকে ঘুরছে, কিন্তু ওই কিন্তু আগে যাতে যায়নি, ঘুরছে কিন্তু 10,000 মিটার ঘোরাঘুরির পর অল্পে না একটুকু দূরত্ব যায়। ও মাই গড! 1 সেকেন্ডের মধ্যে চিন্তা করতে পারো? আর ইলেকট্রনের নর্মালি যে ইলেকট্রন যে মুভ করে সেই ইলেকট্রনের বেগ জানো? ইলেকট্রনের বেগ কত বেগে মুভ করে? নর্মালি ইলেকট্রন কত বেগে মুভ করে জানো? 10⁶ মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ইলেকট্রনের গতি হচ্ছে 10⁶, গতি হচ্ছে 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে ইলেকট্রন কত ফাস্ট? আলো বেগ জানো তো? 10⁶ মানে কি? 1 লেখে 6টা শূন্য, আর আলো বেগ হচ্ছে 1 লেখে 8টা শূন্য, 3 লেখে 8টা। তার মানে কত ফাস্ট ইলেকট্রন দৌড়ায়, এটাই আমি তোমাকে বললাম। তাহলে চলো ডিপ ভেলোসিটিতে আমি তোমাকে লিখে দিই, আসলে কি পড়ালাম সেটা একটু লিখে দিই। আমি লিখে দিই, তোমরা তুলতে থাকো যা লিখলাম। কোন পরিবারের মধ্যে, হ্যাঁ তোলো, অসংখ্য ইলেকট্রন থাকে। ওই ইলেকট্রনগুলি র্যান্ডমলি, অর্থাৎ ইলেকট্রনগুলি জিগজ্যাগ প্যাটার্নে, ইংলিশে হচ্ছে র্যান্ডমলি জিগজ্যাগ প্যাটার্নে র্যান্ডমলি ঘুরি করে, তখন পরিবাহীর মধ্যে ইলেকট্রনের গড় বেগ কিন্তু পরিবাহীটি এক্সটার্নাল কোনো সোর্সের সাথে যুক্ত করলে, মানে ব্যাটারির সাথে যুক্ত করলে
এক্সটার্নাল কোনো সোর্সের সাথে যুক্ত করলে, মানে বুঝছো তো, ব্যাটারির সাথে যুক্ত করলে, এক্সটার্নাল কোনো সোর্সের সাথে যুক্ত করলে ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে একটু একটু করে এগোতে থাকে, তখন ইলেকট্রনের, দেখো ইলেকট্রনের বেগ কিন্তু এখানে গড় বেগ, যেহেতু আমরা আলোচনা করছি চলতড়িৎ, তাহলে ইলেকট্রনের বেগ থাকবে সমবেগ, ইলেকট্রন বেগ বাড়বেও না কমবেও না, যেহেতু চলতড়িৎ আলোচনা করছি তাহলে কী বেগ, সমবেগ। তো সমবেগের ক্ষেত্রে যা গড় বেগ তাই তাৎক্ষণিক তাই সম, তাই না বাবা? এখানে কি এক্সট্রা করে আলাদা আলাদা সূত্র আছে? তা তো নাই। তখন ইলেকট্রনের মোট সরণকে সময় দিয়ে ভাগ দিলে তাড়ন বেগ পাওয়া যায়। তাড়ন বেগের রাশিমালা। তাড়ন বেগের রাশিমালা, এটা পড়তে গিয়ে তোমার একটু ঝামেলায় হয়, আমার ঝামেলা হতো। তো তাড়ন বেগের রাশিমালার যে রাশিমালাটা আমি পাবো ফাইনালি, তাড়ন বেগের অর্থাৎ বিদ্যুতের সাথে তড়িৎ প্রবাহের সাথে বেগের একটা সম্পর্ক পাবো, তড়িৎ প্রবাহের সাথে বেগের একটা সম্পর্ক পাবো। তাড়ন বেগের রাশিমালা আমরা দেখব আই সমান সমান নাভি, নাভি নাভি লাই 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 নাভি। বাসায় যায় বলো, মা আমি নাকি নাভি? আই মানে আমি, ইকুয়াল নাভি, আমি সমান সমান নাভি। এটা বলার এই কারণ, সেটা হচ্ছে নাভি অর্থাৎ আই সমান সমান, একটু পরে আমরা প্রমাণ করব এন এ ভি এ, আর সমীকরণটা তুমি ভুলেও যাবা, তাহলে এটাতে মনে থাকবা এন এ ভি, আই সমান সমান নাভি। তাড়ন বেগের রাশিমালা আমরা দেখবো আই সমান সমান নাভি অর্থাৎ এন এ ভি এ। আই হলো প্রবাহিত বিদ্যুৎ, এন হচ্ছে একক আয়তনে চার্জ সংখ্যা, এ হচ্ছে প্রস্থের ক্ষেত্রফল, ভি হচ্ছে তাড়ন বেগ, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। দেখতেছি পরে, দেখতেছি, কেবল তো শুরু হলো। ওকে স্যার, আই সমান সমান বলো, আই সমান সমান নাভি। তাহলে মনে থাকে না বিধায় আমরা তাড়ন বেগে এখান থেকে ভয় পাও, সমীকরণ মনে থাকে না, অনেকগুলো সমীকরণের মধ্যে এটা জিটসপ করে, তাই এইটার মাধ্যমে আমরা একটু মনে রাখবো আই সমান সমান নাভি। ওকে ওকে স্যার, এবার খেয়াল করো, খেয়াল করো, क्या हुआ? ओके, देखो ওকে, এটা হচ্ছে আমার, এটা মনে হয় শ্যাডোটা আমরা সম্ভবত সাদা দিলে খারাপ হয় না, সাদা দিলে খারাপ হয় না। ওকে, এটা আমার হচ্ছে সেই পরিবাহী, পরিবাহীর প্রস্থতে রেখে দেবো হচ্ছে এ, কি স্যার? এ, এই যে প্রস্থ রেখে দেবো এ, আর এখান থেকে এতটুকু পর্যন্ত দৈর্ঘ্য আমাদের এল, মনোযোগ দিও, আমাদের এল দৈর্ঘ্য, আমাদের কি এল দৈর্ঘ্য, আর প্রস্থ থেকে ক্ষেত্রফল কত? এ। তাহলে বলো তো দেখি এই পরিবাহীর আরেকটা কথা ধরে নিয়ে আমরা করতেছি, ধরি একক আয়তনে, আর কি একক আয়তনে এই পরিবাহী, কিন্তু এই পরিবাহী একক আয়তনে চার্জ
সংখ্যা আমরা ধরলাম 4 সংখ্যা না ধরে তোমার সমস্যা হতে পারে, কেউ কিন্তু লিখবা না প্লিজ। এখানে ইলেকট্রন সংখ্যা দেবো, ইলেকট্রন সংখ্যা, এখানে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এটা ধরে নিচ্ছে আর কি, যে এখানে এই পরিবাহিক এখানে ইলেকট্রন সংখ্যা NT ধরে নিচ্ছি, এখানে ইলেকট্রন সংখ্যা আছে NT। তাহলে বলো তো আর আয়তন কত? আমরা যদি প্রসেসের ক্ষেত্রের সাথে যদি উচ্চতা মানে দৈর্ঘ্য, এই যে এইটা হাই, এইটা উচ্চতার মতো কাজ করছে, এটা উচ্চতা, তাহলে প্রসেসের ক্ষেত্রের সাথে যদি উচ্চতা গুণ দিই তাহলে আয়তন পাই। তাহলে আয়তন কত হচ্ছে? এটা A × L। এই আয়তনে ইলেকট্রন সংখ্যা করতে হবে ভাই NaL এত T। ইলেকট্রনের চার্জ কত? প্রতিটি ইলেকট্রনের চার্জ কত? প্রতিটি ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম। এত বড় ডাটার কারণে আমরা শুধু লিখলাম ই কুলম, আর মনে রাখবো ই মানে 1.6 × 10⁻⁻19। আচ্ছা, এখানে ইলেকট্রন করতে আছে তো টোটাল NaLT। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ যদি এটা হয় তাহলে NaL এত T ইলেকট্রনের চার্জ কত হবে? স্যার NaLE কুলম। যাতে তোমার বাসায় যাতে এটা যাতে আবার টি না হয়ে যায়, তাই বলে লিখে রাখতেছি যে এত কুলম, এটা টি, এটা কুলম লিখে রাখতেছি। বাসায় যাতে হতে দিতে পারে, এত টি হতে দিতে পারে, তোমার মাথার মধ্যে বাসায় যাতে হতেই পারে, তাই লিখে রাখতেছি। ছাড়, এবার একটু খেয়াল করো, একবার খেয়াল করো। ওগো আজকে তো তোমার সাথে হলো I = Q/T। জিগজ্যাগ প্যাটার্নে এখান থেকে ইলেকট্রন লা 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 লু লা 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 লি লা লু লা 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 করতে 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 এর থেকে এটি যদি বাড়াই তাহলে জিগজ্যাগ প্যাটার্নে মোট সরণ করতে হলো L। আর তাতে এই সরণকে যদি টাইম দিয়ে ভাগ দিই তাহলে পাবো তাড়ন বেগ, তাই তো কথা ছিল। তাহলে এখানে এখানে টোটাল ইলেকট্রন আছে 1টি। এই ইলেকট্রন তো এই মাথা থেকে এই মাথায় চলে আসবি, এতটি ইলেকট্রন মানে এত চার্জ, এত কুলম চার্জ এখান থেকে এখানে চলে আসবে কিভাবে? জিগজ্যাগ প্যাটার্নে তাড়ন বেগে। ছাড়, তাহলে Q এর পরিমাণ আমি বসাবো NaLE ডিভাইডেড বাই T মানে কি স্যার? দেখো ইলেকট্রনের তাড়ন S = আমরা কি জানি? VT S। তাহলে ওই যে এতগুলো ইলেকট্রন, এতটি ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? L। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব L আর তাড়ন বেগ V। আর এখান থেকে এখানে আসতে সময় যদি লাগে T, তাহলে এখান থেকে এখানে যেতে সময় কত লাগে? T সময় আসছে। তাহলে L আর একে T দিয়ে এই যে, তাহলে বলো তো দেখি এখানে T কত পাবো? L অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই তাড়ন বেগ, ডিভাইড বাই তাড়ন বেগ। তাহলে এখানে টির পরিবর্তে বসাবো L/V। এবার মজা দেখো, L কাট গায়া। এবার আমার যেটা হলো I প্রবাহিত কারেন্ট সমান N A বিটা বলে তোলো VE। এই হলো I সমান নাভি। এটাই হলো I সমান নাভি। দাঁড়াও, হোয়াট ইজ I? এটা কি? এটা হলো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, প্রবাহ। হোয়াট ইজ N? ওই যে একক আয়তন ইলেকট্রন সংখ্যা বা চার্জ সংখ্যা। তাহলে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। ওকে। NA কি? প্রস্থচ্ছেদের। হোয়াট ইজ দিস? ক্ষেত্রফল। ও স্যার V কি? তাড়ন বেগ। V কি? তাড়ন বেগ। ও স্যার E কি? ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। ই হলো
ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ, দ্যাটস ইট। দাঁড়াও, আই সমান সমান আমরা কি দেখলাম, এন এ ভি ই, না ভি। আই এর নিচে যদি এ দিয়ে ভাগ দেই, ওই যে এটা নিয়ে আসে নিচে দিই, তাহলে এন ভি। তোমরা কি জানো এটার নাম কি আজকে পড়াইছি? এই যে এটিও একবার তোমার লাগে, অনেক সময় এর থেকে বলে যে চার্জের প্রবাহ ঘনত্ব কথা। তো এইটার জন্য আমি প্রবাহ ঘনত্বটা ওইভাবে পড়ালাম, কিছু করার ছিল না। তাহলে এখান থেকে হলো যে সমান সমান এন ভি ই, এটাও একটা টার্গেট ছিল শেখানোর, যে মানে প্রবাহ ঘনত্ব। তাহলে এইটা তুলে নাও, রেডি? পুরস্কার জড়িত কিন্তু, সর্বোচ্চ এফোর্ট দিবা, তোমার সর্বোচ্চ চেষ্টা করবা। কপার এর ঘনত্ব 5.5 into 10 to the power 3 কেজি পার মিটার কিউব, এবং প্রতিটি পরমাণু থেকে দুটি করে ইলেকট্রন নির্গত হয়। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার, এবং প্রবাহিত বিদ্যুৎ এবং প্রবাহিত বিদ্যুৎ 5 অ্যাম্পিয়ার হলে ইলেকট্রনের তাড়ন বেগ কত? কপার এর আণবিক ভর 3.5, এইটা। রেডি? কেউ পারছো? বাবলা টেকা আজকে আমি কারাই নেব। কথা বললো না। ওকে, এটা আমার সেই কপার, এটাই সেই কপার। কপারের
যেটাই যখন লাগবে, ধরলাম ভর হচ্ছে এম, এ পুরো কভারে ভর হচ্ছে এম, আয়তন ভি, ঘনত্ব রো, আর কিছু লাগলে লেখমনি, এই আয়তনের 4 সংখ্যা এন, যা লাগে লেমনি। ওকে, এদিকে তাকাও। ঘনত্ব রো সমান তুমি ছোটবেলা থেকে জানো এম ভাগ ভি, আয়তন ধরে নিচ্ছি তো, তাহলে এর পুরোটা আয়তন কত? ভি। ভর কত পুরোটার? এম। এদিকে পুরোটার আয়তন কত? ভি। ভর কত? এম। তাহলে আমরা ঘনত্ব রো সমান লিখতে পারি এম ভাগ ভি। এম সমান আমরা কি লিখবো? রো ইন্টু ভি। থাক, ভর থাক। এবার যদি আমরা একটু চিন্তা করি, মোল মানে কি? মোল মানে কি? মোল মোল মানে এন। এন মানে কি? দেয়া ভর বাই আণবিক ভর। দেয়া ভর কত স্যার? রো ইন্টু ভি ডিভাইড বাই আণবিক ভর। কথা সঠিক। আচ্ছা, এক মোলের মধ্যে কয়টা পরমাণু আছে? এক মোলের মধ্যে পরমাণু কয়টা আছে? 6.023 ইন্টু 10⁻23টি। তাই তো, এতটি, আরে 23টি ছাড়। আর এটা মানে বলতে পারি না এন এ টি, একই কথা তো, এটা মানে এন এ টি, অ্যাভোগাড্রো সংখ্যা। এতটি কি বাড়ির যাওয়ার ভুলে যাবি? এক মোলের মধ্যে এতটা কি আছে? আরে বাড়ির যাওয়া যাবি ভুলে। এতটা কি আছে স্যার? এতটি কি আর থাকবি? পরমাণু আছে। তাহলে এতটি পরমাণু, এক মোলের মধ্যে এতটি পরমাণু আছে। বলা আছে প্রত্যেকটা পরমাণু থেকে 2টা করে ইলেকট্রন নির্গত হয়। তাহলে এতগুলি পরমাণু থেকে, অর্থাৎ এক মোল থেকে কত ইলেকট্রন বেরোবে? এটা ডাবল, এটা ডাবল কিনা? এটা ডাবল, এটা ডাবল। আচ্ছা, এর মধ্যে আছে কয় মোল? এর মধ্যে আছে কয় মোল? এর মধ্যে আছে কয় মোল? না না, এর মধ্যে আছে তো এন মোল। আর এন মানে তো ধরে রাখছে যেটা, তাহলে এর মধ্যে আছে এন মোল, আর এন মানে রো ভি ডিভাইড বাই এম। তাহলে বলো তো দেখি, এক মোলের মধ্যে আমার পরমাণু কয়টি আছে? এক মোলে পরমাণু কয়টি আছে? এক মোল এ পরমাণু কয়টি আছে? এটা ডাবল আছে কিনা? এক মোলের মধ্যে এতটি পরমাণু আছে, আর প্রত্যেকটা পরমাণু থেকে 2টা করে ইলেকট্রন বের হয়। তাহলে এক মোলের মধ্যে কয়টা করে ইলেকট্রন আছে? ডাবল, তাই তো। তাহলে এন মোল, এন মোল ওরফে এন মোল সমান ভি আয়তনে। এন মোল, এন মোল অর্থাৎ ভি আয়তনে আমার ইলেকট্রন করতে আছে। এক মোলের মধ্যে এতটি ইলেকট্রন আছে, তাহলে এন মোলের মধ্যে আছি এতটি ইন্টু এন। হা বুঝবে না রে। আচ্ছা, আমি আরো পার্ট বাই পার্ট করা লাগবে। ছেড়ে এন মোলের মধ্যে এতটি আছে। আচ্ছা বলো তো, এক মোলের মধ্যে পরমাণু করতে আছে, ইলেকট্রন করতে আছে। এক মোল সমান কত? এন এ ইন্টু 2 এতটি ইলেকট্রন। ইলেকট্রন, এতটি ইলেকট্রন, ই রেখে রাখলাম সংক্ষেপে, এতটি ইলেকট্রন। এর তো কোনো সমস্যা নাই, তাই তো। তাহলে এক মোল মানে এতটি। আচ্ছা, এখানে এন মোল মানে এন মোলের মধ্যে কটি ইলেকট্রন আছে? এন মোলের মধ্যে স্যার, এর মধ্যে এন মোলের মধ্যে ইলেকট্রন আছে এন এ ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এন, আর এতটি ইলেকট্রন, এতটি ইলেকট্রন। আচ্ছা, এতটি ইলেকট্রন যে আছে, এটা মানে কি? এন এ ইন্টু 2 ইন্টু পি সি রো, রো ভি বাই এম। তাহলে এতটি ইলেকট্রন আছে কার মধ্যে? এই পুরোটার মধ্যে। তাহলে পুরোটার আয়তন কত? পুরোটার আয়তন কত স্যার? ভি। তাহলে আমি বলতে পারি না ভি আয়তনে ইলেকট্রন করতে আছে? ভি আয়তনে ইলেকট্রন করতে আছে, ই আছে, করতে আছে ইলেকট্রন ভি আয়তনে। ওই যে এন মোলের মধ্যে ইলেকট্রন আছে, তার মানে ভি আয়তন আছে আমার কত? এন এ ইন্টু 2 ইন্টু রো ভি ডিভাইডেড বাই এম।
এটা না ভি আয়তনে ইলেকট্রন আছে না, এই এন মোলটাই তো ভি আয়তনের মধ্যে আছে। তাহলে একক আয়তনে ইলেকট্রন করতে আছে, তাহলে এন এ ইন্টু 2 ইন্টু রো ইন্টু ভি ডিভাইডেড বাই এম ভাগ ভি 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 কাটা। তাহলে আমাদের হচ্ছে ফলাফল হচ্ছে এন এ অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু 2 ইন্টু রো ডিভাইডেড বাই এই যে আণবিক ভর এইটা, আর এটাই হচ্ছে আমার এন এর মান। এন মান হচ্ছে একক আয়তন ইলেকট্রন সংখ্যা। তাহলে এখন আমার যদি তাড়ন বেগ বের করতে হয় তাহলে আই সমান সমান আমরা জানি নাভি এন এ ভি ই, তাহলে ভি মানে হলো আই ডিভাইডেড বাই এন 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 এ ই। ওকে, মান বসাই। আয়ের মান হলো 5, এন এর মান হলো ওইটা। তাহলে এন এ মানে হলো 6.023 ইন্টু 10⁻23 এইটা ওইটা ইন্টু 2 ইন্টু ঘনত্ব 5.5 ইন্টু 10⁻3। এম আছে নিচে, সেই এম যাবি ওপরে, সেই এম কত এখানে জানো তো? এই এম এর মান কত এখানে? 63.05 ইন্টু 10⁻³ কেজি। তাহলে 63.5 ইন্টু 10⁻³ ইন্টু, না উপরে আর ইন্টু হবে না, নিচে ইন্টু হবে। ওকে, গেল রে, এমটা উপরে উঠে চলে গেছে, শেষ না। এর মান আছে, এর মান হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে 1 ইন্টু 10⁻6 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে মিলিমিটার কয়টা আছে? দুটো, একটা মিলিমিটার মানে 10⁻3 মিটার মানে -3 মিটার, তাহলে আছে দুটো, তাহলে 10⁻6 গেল। এবার ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার দেবে। কোথায়? কোথায় এটা? তাহলে 2.99 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। তারণ ভেক্টরটা তো কম হয়, তারণ ভেক্টর কম হয়। 1 মিটার কিউবের মধ্যে ভর করতে আছে, কপারের 1 মিটার কিউবের ভর করতে আছে 5.5 ইন্টু 10⁻³ কেজি। 1 মিটার কিউবের মধ্যে ভর আছে এটি, তাই তো? তাহলে 1 মিটার কিউবে আমার এনের পরিচয় কি? একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। আমি দেখবো এই ভরের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, কাম শেষ। তাহলে তাই নাকি স্যার? হ্যাঁ, তাহলে এটা মানে কত মোল ভাই? এটা মানে কত মোল? তাহলে তুমি জানো না 1 মোল এটা মানে কত মোল বার করে নিচ্ছে? ও চিচি, হ্যাঁ তুমি জানো না কি 63.5 ইন্টু 10⁻³ কেজি ইকুয়াল, হ্যাঁ এই যে এত কেজি মানে কয় মোল? এই সাহাবা, এত কেজি মানে কয় মোল? 1 মোলের মধ্যে কয়টা করে পরমাণু থাকে? 6.023 ইন্টু 10 আর বারংবার ভুল হচ্ছে কে ইন্টু 10⁻23 এতটি পরমাণু থাকে। আর এখান থেকে কয়টা করে ইলেকট্রন বের হয়? 2টে করে। তাহলে এতটি ইলেকট্রন, তাহলে এত কেজির মধ্যে আছে এতটি ইলেকট্রন। ও রে 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 রে, হলো কিনা? আর এত কেজির মধ্যে করতে আছে, এত কেজি মানে কয় মিটার কিউব? রাইট। তাহলে 5.5 ইন্টু 10⁻³ এত কেজি এর মধ্যে করতে আছে। তাহলে এটা কত হবে? 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2 ভাগ
63.5 into 10 to the power 3 minus 3 into 5.5 into 10 to the power 3 কত এটা আর এটার নামই n ও n বার করছিলাম নাকি না 1.04 into 10 to the power 29 এত টি ইলেকট্রন এটা এটা তাহলে আই কত বি আই সমান আই কে ভি ভি সমান কত বি ভি সমান বি আই 5 ডিভাইডেড বাই এন এন হলো এটা 1.04 ইন্টু 10 টু পাওয়ার 23 ইন্টু ইন্টু এখনই আশেপাশে ধরলে শুকলি কয়ে দিবি বাবলা কে কে কয়ে দিছে তাহলে এটা কিসের মান হলো এন এর মান তাহলে এন তারপরে কি থাকলো এ আছে ই আছে এর মান কত ভাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এর মান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 তাহলে এটা আমাদের আসবে কত বলো এটাই মনে হয় ওটা আসছে কত আসছে 2.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এত মিটার পার সেকেন্ড এটা আমাদের হবে অ্যান্সার সংক্ষেপে চিন্তা করলে এটা আমাদের হবে অ্যান্সার ক্লিয়ার